তিন বিয়ে তিন ডিভোর্স। এখন মালা জপ করার বয়সে আমির খান আবারও বিয়ে করতে চান 59 বছর বয়সে 30 বছরের মেয়ের সাথে। বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান তার পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় থাকেন। গত বেশ কয়েকদিন ধরে তিনি সিনেমা থেকে দূরে রয়েছেন এবং আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন। জানা গেছে আমির খান দুটি বিয়ে করেছেন এবং তার দুই স্ত্রীর সঙ্গেই তার বিচ্ছেদ হয়ে গেছে। এরই মধ্যে আমিরের প্রেম জীবন নিয়ে একটি খবর সামনে এসেছে যে তিনি আবারও প্রেমে পড়েছেন এবং এই সম্পর্ক নিয়ে বেশ সিরিয়াস। চলুন জেনে নিই সেই তরুণের সম্পর্কে। আমির খান কোন মেয়েকে ডেট করছেন? রিপোর্ট অনুযায়ী আমির খানের জীবনে রীনা দত্তা এবং কিরণ রাবের পরে আবারও আরেক মেয়ের আগমন ঘটেছে। আপনি যদি ভাবেন ইনি দাঙ্গল গার্ল ফাতিমা সানা শেখ, তাহলে আপনি ভুল ভাবছেন। 59 বছর বয়সী অভিনেতার জীবনে গৌরী নামে এক মেয়ের আগমন ঘটেছে। এই গৌরী শাহরুখ খানের স্ত্রী নন, বরং অন্য কেউ। শোনা যাচ্ছে আমির এই মেয়ের সঙ্গে সিরিয়াস সম্পর্কে রয়েছে। যদি এই কথা সত্যি প্রমাণিত হয়, তাহলে আবারও অভিনেতার বাড়িতে সারাই বাজতে চলেছে। কে এই আমিরের মিস্ট্রি গার্ল? জানা গেছে আমির খানের মিস্ট্রি গার্লের বলিউডের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তিনি বেঙ্গালুরুর বাসিন্দা এবং অভিনেতা তাকে তার পরিবারের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। রিপোর্ট অনুযায়ী আমির এই সম্পর্ক নিয়ে এতটাই সিরিয়াস যে তিনি গৌরীকে তার পরিবারের সঙ্গে দেখা করিয়েছেন। যদিও এই সম্পর্ক নিয়ে আমিরের পক্ষ থেকে এখনো কোনো অফিসিয়াল বিবৃতি আসেনি, তবে অভিনেতার ভক্তদের জন্য এটি একটি বড় খবর। দুটি বিয়ে করেছেন আমির খান। আমির খান 1986 সালে রীনা দত্তকে বিয়ে করেছিলেন। তাদের দুই সন্তান ইরা খান এবং জুনায়েদ খান। কিন্তু বিয়ের 16 বছর পর তাদের বিচ্ছেদ হয়ে যায়। এরপর 2005 সালে অভিনেতা চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন এবং তাদের এক ছেলে হয় যার নাম আজাদ। তবে এই বিয়েও বেশি দিন টেকেনি এবং 2021 সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। যদিও বিচ্ছেদের পরেও অভিনেতা তার দুই প্রাক্তন স্ত্রীর সঙ্গেই ভালো সম্পর্ক বজায় রেখেছেন। এদিকে বিচ্ছেদের পর আমিরের নাম দাঙ্গল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে জড়ায়, তবে তা শুধুই গুজব প্রমাণিত হয়। এখন আবারও অভিনেতার নাম এক মিস্ট্রি গার্লের সঙ্গে জড়ানো হচ্ছে। এখন দেখার বিষয় তিনি কি তৃতীয় বিয়ে করবেন নাকি এটিও শুধুই একটি গুজব। আপনি দেখছিলেন কলকাতা দর্পণ। ভিডিওটি লাইক করুন, আপনাদের মতামত জানান কমেন্টে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।